আগের দৃশ্যে সাগর অসুস্থ হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছে এবং আশা তাকে সাদরে গ্রহণ করেছে। তাদের সম্পর্কের ভিত্তি যে অর্থ সম্পর্ক নয়, বরং পারস্পরিক ভালোবাসা, তা প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই নতুন পরিস্থিতিতে তাদের দৈনন্দিন জীবন কেমন হবে তা নিয়ে পরবর্তী দৃশ্যটি লেখা হল। দৃশ্য ৪, নতুন করে পথ চলা। সাগর ও আশার বাড়ির উঠোন। সময় সকাল। সাগর একটা আরাম কেদারায় শুয়ে আছে। তার পাশে একটা কাঠের টুল, তাতে গরম ভাঁপ দেওয়া গামছা রাখা। আশা গামছাটা হাতে নিয়ে ধীরে ধীরে সাগরের কপালে ধরছে। তাদের নতুন বাড়ির ভিত গাঁথার কাজ চলছে। শ্রমিকেরা দূরে কাজ করছে। আশা: দেখছি কপালটা এখনো বেশ গরম, তাই না? আর একটু ভাঁপ নাও, তোমাকে একদম সুস্থ হতে হবে, বুঝলে? সাগর মৃদু হেসে: তোর হাতের ভাপেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আশা। জানিস, বিদেশে যখন থাকতাম আমার সবচেয়ে বেশি মনে পড়ত তোর এই যত্নটুকু। ওখানে কেউ ছিল না যে এভাবে কপালে হাত রাখবে। কেন? তুমি তো আমাকে বলেছিলে তোমার বন্ধু রফিক খুব খেয়াল রাখত। রফিক আমার অনেক সাহায্য করেছে, অস্বীকার করব না, কিন্তু বউয়ের ভালোবাসার মতো যত্ন কি আর কেউ দিতে পারে? আশার হাত ধরে: আমি জানি সব টাকা আনতে পারিনি বলে তোর হয়তো খুব কষ্ট হচ্ছে। এত বড় একটা স্বপ্ন। আশা: এই নাও আবার সেই কথা। শোনো, আমার কোনো কষ্ট নেই, তোমার চোখে চোখ রেখে বলছি, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবথেকে বড় সম্পদ। ওই ইট কাঠের বাড়ির চেয়ে তুমি আমার কাছে অনেক দামি। আমরা দুজনে আছি, এই যথেষ্ট। সাগর আশাকে অবাক হয়ে দেখে। তুই সত্যিই বদলে গেলি না, আমি খুব ভাগ্যবান। আশা: একদম না, আমার ভাগ্য ভালো যে তুমি আমাকে এত ভালোবাসো। আচ্ছা শোনো, করিম চাচা বলছিলেন তুমি তো এখন ভারী কাজ করতে পারবে না, কিন্তু তুমি তো খুব ভালো আঁকো। এখানকার স্কুলের হেডমাস্টার নতুন আর্ট টিচার খুঁজছেন, আমি গিয়ে কথা বলবো? সাগর উৎসাহের সঙ্গে উঠে বসে: আঁকবো? অনেকদিন তুলি ধরিনি, আমার সব সরঞ্জাম তো গুদামে পড়ে আছে, কিন্তু আমার শরীরটা কি পারবে? আশা সাগরকে শান্ত করে: পারবে, প্রথম প্রথম কম সময় দেবে, অল্প অল্প করে শুরু করো। তোমাকে কাজ করতে দেখলে আমারও ভালো লাগবে। তোমার যে একটা পরিচিতি ছিল সেটা তো ভুলে গেলে চলবে না। করিম চাচা এসে দাঁড়ান। কিরে, তোরা এত সকালে উঠে কিসের ফিসফিস করছিস? বৌমা, চা দে দেখি দুটো। আশা হেসে: এই নাও, এখনই দিচ্ছি। আর শোনো চাচা, সাগরের একটা আর্ট টিচারের চাকরির কথা বলছিলেন না, আমি আজই স্কুল মাস্টারের কাছে যাব। বাহ, এ তো খুব ভালো খবর। সাগর বাবা, তোর হাতের আঁকা দেখলে মন ভরে যায়। এই কাজটাই তো তোর জন্য উপযুক্ত। আর শোন, চিন্তা করিস না, তোর পাঠানো বাকি টাকাগুলো আমি একটা ব্যাংকে ফিক্সড করে রেখে দিয়েছি। সেটা দিয়েই তোর শরীর সুস্থ হবার পর আমরা ধীরে ধীরে বাড়িটা বানাবো। সাগর করিম চাচার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়। চাচা, আপনি না থাকলে... চুপ কর, আর বলিস না, তোরা সুখে থাকলেই আমার শান্তি। এবার চল, চায়ের সাথে মুড়ি খা। সাগর ও আশা একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। সাগরের চোখে নতুন করে বেঁচে থাকার ইচ্ছে, আর আশার চোখে তার পাশে থাকার অঙ্গীকার। সকলেই হাসে। নতুন বাড়ির ভিতের কাজ চলতে থাকে। সমাপ্ত। নাটকটি এই পর্যন্ত কেমন লাগলো? আপনি চাইলে এর একটি করুণ বা সম্পূর্ণ বিপরীত দৃশ্য লিখতে পারেন। দৃশ্য ৫, আশা ও স্বপ্নের ভেলা। ২ বছর পর। সাগর ও আশার আধা তৈরি বাড়ি। সময় সন্ধ্যা। বাড়ির ভিতের উপর একতলা গাঁথা হয়ে গেছে। একটি বারান্দা তৈরি হয়েছে। বারান্দায় একটি মোমবাতি জ্বলছে। সাগর একটি চেয়ারে বসে তুলি দিয়ে ছোট একটি ক্যানভাসে কিছু একটা আঁকছে। আশা তার পাশে বসে একটি পুরনো অ্যালবাম দেখছে। সাগরের স্বাস্থ্য এখন অনেক ভালো। আশা অ্যালবামের দিকে তাকিয়ে: মনে আছে এই ছবিটা? বিয়ের পরের দিন সকালে তুলেছিলাম, কি বোকা বোকা লাগছিল তোমাকে? সাগর না হেসে পারে না। আর তোমাকে? মনে হচ্ছিল যেন সদ্য জেল থেকে ছাড়া পাওয়া কোনো আসামি। এই ছবিটা দেখো, তুলি নামিয়ে, এটা ছিল আমাদের প্রথম ডেটিংয়ের ছবি। তোমার হলুদ শাড়িটা আমার জীবনে প্রথম রং এনেছিল। আশা অ্যালবাম বন্ধ করে সাগরের কাঁধে মাথা রেখে: সত্যি সাগর, তুমি না থাকলে আমার জীবনটা সাদা কালোই থেকে যেত। ক্যানভাসের দিকে তাকিয়ে: কি আঁকছ? সাগর আশার দিকে ফিরে: এটা আমাদের বাড়ি। ক্যানভাস দেখিয়ে: এই দেখো সামনের বারান্দা, এখানেই আমরা প্রতিদিন সন্ধ্যা চা খাবো। এইখানে একটা হাসনাহেনার গাছ লাগাবো, গন্ধটা সারা রাত থাকবে। আর এই দেখো তুমি একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছো। আশা মুগ্ধ হয়ে ক্যানভাসটা দেখে: খুব সুন্দর হয়েছে সাগর, সত্যি তোমার মতো এত ভালো শিল্পী। দীর্ঘশ্বাস ফেলে:
তোমার বিদেশে যাওয়াটা আসলে একটা ভুল সিদ্ধান্ত ছিল। তোমার এই হাত তো ক্যানভাসে রঙের খেলা দেখানোর জন্য। সাগর, না আশা, ভুল সিদ্ধান্ত ছিল না। বিদেশ না গেলে আমি জানতে পারতাম না টাকা আর স্বপ্ন এক জিনিস নয়, আর তোমার ভালোবাসার গভীরতা কতটা। আশার হাত ধরে ওখানে কষ্ট পেয়েছি, অসুস্থ হয়েছি, কিন্তু তোমার কাছে ফিরে এসে এই নতুন জীবনটা পেয়েছি। আর্ট টিচার হয়ে অল্প টাকা রোজগার করি, কিন্তু শান্তিটা অনেক বেশি। আশা, হ্যাঁ, আর আমাদের এই বাড়িটাও দেখো, তোমার আঁকার সামান্য মাইনে আর করিম চাচার সেই ফিক্সড ডিপোজিট থেকে অল্প অল্প করে তৈরি হচ্ছে। সময় লাগুক, কিন্তু প্রতিটি ইটে আমাদের ভালোবাসা আছে। হঠাৎ করিম চাচা হাতে দুটো গরম সিঙ্গাড়া আর চা নিয়ে বারান্দায় আসেন। করিম চাচা, কিরে, অন্ধকারে বসে কি রোম্যান্স করছিস দুজনে? আলো জ্বালবি তো। সিঙ্গাড়া এগিয়ে দিয়ে নে, গরম গরম সিঙ্গাড়া। শহর থেকে তোর এক ছাত্রের বাবা এসেছিল, তোর আঁকা দেখে এত খুশি হয়েছে যে তোর একটা বড় আর্ট এক্সিবিশন করার ব্যবস্থা করবে বলেছে। সাগর ও আশা একসঙ্গে, কি ভাবছো, সত্যি?